আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকারদের নিয়ে আসলে অনেক কিছু বলার থাকে, কিন্তু আসলে সব সময় বলা হয় না। কারণ অনেক সময় কিছু কথা বললে মানুষ হয়তো মনে করবে যে হ্যাঁ, তোমরা যারা প্রাইভেট চালাও বা বাস চালাও বা অন্য ডিপার্টমেন্ট যারা আছে তারাই সাধু, শুধু সব দোষ বাইকারদের, এরকম। তো আমি আজকে বাইকারদের নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্যে ভিডিওটি করতেছি। তো আমি প্রথমে বলে নেই যে আজকে যে ঘটনাটি ঘটছে, আমি গুলশানে একটি কাজে গেছিলাম। তো সেখানে একটা ইউটার্নের কাছে আমি দাঁড়াইছিলাম কিছুক্ষণ। তো হঠাৎ একটা প্রাইভেট কার ইউটার্ন করতেছিল এবং একটা বাইক সোজা আসতেছিল। ঠিক আছে, আমি কারো দোষ বা গুণের কোনো কথা বলতে চাচ্ছি না। আমি মূল যে সমস্যাটা সেটা বলতে চাচ্ছি যে বাইকটি অনেক স্পিডে আসতেছিল এবং প্রাইভেট কারটি ইউটার্ন করতেছিল। ঠিক আছে, বাইকটি সোজা লেনে ছিল এবং প্রাইভেট কারটি ডান দিকে ইউটার্ন করার জন্য বা রাইট টার্ন নেওয়ার জন্য ঢুকতেছিল। অবশ্যই এখানে প্রাইভেট কারকে সচেতনভাবে দেখা উচিত ছিল। আর বাইকের কথা যদি বলি, ওইটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে ওই গলি থেকে গাড়ি ডানে বেরোচ্ছে, বায়ে বেরোচ্ছে, সোজা যাচ্ছে, ঠিক আছে, আবার অপোজিট থেকে ইউটার্ন করতেছে, রাইট টার্ন করতেছে। তো এরকম একটা জায়গা জেনে বা না জেনে সে কিভাবে কাজটা করলে বুঝলাম না, সে এত দ্রুত আসতেছিল। আর প্রাইভেট কারটা রাস্তার একটা লেনের মাঝ বরাবরও যায় নাই। ঠিক ওই সময়ে মানে আমার চোখের সামনে জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই বাইকটা প্রাইভেট কারটা এসে হিট করলো। ঠিক আছে, দোষ অবশ্যই, যদি দোষের কথা চিন্তা করেন এখানে প্রাইভেটেরও ফল্ট আছে, কিন্তু মোটরসাইকেলেরও ফল্ট আছে। কারণ হচ্ছে যে সে সোজা গেলেও তার তো মাথায় রাখতে হবে যে ডান বামের গলি আছে, গাড়ি বেরোতে পারে। সে সেটা হয়তো কোনো কারণে খেয়াল করে নাই। তো ওনারা বাইকে দুইজন আরোহী ছিলেন, একজন মহিলা ছিল, হয়তো স্বামী স্ত্রী ছিল। তো ওটা পড়ে যাওয়ার পরে মোটামুটি 10 হাত মোটরসাইকেল সহ তারা দুইজন চলে গেল, 10 হাত দূরে পুরো পিচ রাস্তা দিয়ে গেল। ঠিক আছে, যাওয়ার পরে দেখলাম আমি আমি রাস্তাটা পৌঁছে গেছিলাম, দৌড় দিয়ে পার হয়ে গিয়ে দেখতেছিলাম যে আসলে কি হলো ব্যাপারটা দেখার জন্য। তখন জায়গা দেখি যে নিচে রক্ত পড়ে আছে, ছেলেটার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। এখন মেয়ে মহিলা মানুষ ছিল, উনি তো ওনার, যার কারণে আমরা কেউ এখানে ইয়ে করতে পারি নাই। পরে অন্য মহিলা ছিল, ওরা এসে মহিলা থেকে ধরলো এবং ধরার পরে মহিলা মানুষকে ইয়ে করলো, কারণ পুরুষ মানুষ তো মহিলার গায়ে হাত দেওয়া ঠিক হবে না, সমস্যা আছে। তো মহিলা ছিল, তাদেরকে দিয়ে পরে আবার ওনারে একটু কোনো সমস্যা হয়েছে কিনা বা কি সমস্যা, একটু হাত পা ইয়ে করে দিল। ছেলেটার হাত দিয়ে দেখতেছি রক্ত পড়তেছে। আচ্ছা, এখন আমি যে কারণে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে যারা যে একটা বাইকে ছিল তার কিন্তু অনেকগুলো ক্ষতি হয়ে গেল, মহিলাটার ক্ষতি হইলো, পুরুষটার হাতে ক্ষতি হইলো, কিন্তু প্রাইভেট কারটার জাস্ট একটা বাম্পার ভেঙে গেছে। তার যে সামনে একটা বাম্পার লাগানো ছিল, জাস্ট ওই বাম্পারটা ভেঙে গেছে, আর কিচ্ছু না। বা তার গাড়িতে দুই একটা স্ক্র্যাচ পড়ছে, এতটুকু, এর বেশি কিছু না। কিন্তু তার শারীরিক বা কোনো কিছু ক্ষতি হয় নাই। হয়তো তার 2000 টাকা খরচ করলে একটা বাম্পার লাগাইতে পারবে বা 500 টাকা খরচ করে বাম্পারটা ঝালাই দিতে পারবে। কিন্তু ভাই, আমার কথা হচ্ছে এই পুরুষের যে হাতে মানে ব্যথা পাইলো, পায়ে ব্যথা পাইলো, তার যে রক্ত ঝরতেছে, তার এক ফোঁটা রক্ত কি সে পাবে, ফেরত পাবে, আনতে পারবে? কোনোভাবে সম্ভব পারবে না। এখন আপনি বাইক নিয়ে নামছেন, আপনার অনেক পাওয়ার, আপনার অনেক ক্ষমতা, ঠিক আছে, আপনি তো ওই পাওয়ার আর ক্ষমতা দেখানোর পরে আপনার যদি এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয় যে আপনাকে হসপিটালাইজড হইতে হয়, হাসপাতালে ভর্তি থাকতে হয়, তাহলে কি ওই প্রাইভেট কোনো লস আছে বলেন? বড় যা আপনাকে তাহলে জরিমানা দিতে পারে। দুঃখের বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রাইভেট কার দাঁড়ায়, ওনাদেরকে দেখার পরে উনি চলে গেছে। ঠিক আছে, মানে এমন একটা সিচুয়েশন ছিল যে ওনাকে ধরা বা ওই ধরনের কোনো পরিস্থিতি ওখানে তৈরি হওয়ার সুযোগই হয়নি, কারণ গুলশানের মতো জায়গায় আসলে একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তো বাইকের পক্ষেও কেউ ছিল না, গাড়ির পক্ষেও কেউ ছিল না, পুরো নিরপেক্ষভাবে বাইকার সে তার ওয়াইফ সহ রাস্তায় পড়েছিল। আর হচ্ছে যে আপনার প্রাইভেট ওর বাম্পারটা খুলে নিয়ে ও চলে গেল। ঠিক আছে, আর কথা হচ্ছে যে একটা বাইকারকে সতর্ক থাকতে হবে ভাই। আপনি যেই হন না কেন, আপনার যতই ক্ষমতা হোক না কেন, একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার সেই ক্ষমতা বা সেই পাওয়ার বা আপনার যত দামি বাইক হোক, সেইটা কিন্তু একদম মূল্যহীন, তার কোনো মূল্য নাই। ওইখানে যদি এটা ডেডও হইতো, বড় হয়তো ড্রাইভারের ফাঁসি হইতো। আরে ফাঁসি হইলেও 2 বছর বাঁচবো, 3 বছর বাঁচবো, তারপরে ফাঁসি হইব, পরের দিনে তো ফাঁসি হইব না। অথচ দেখেন, যদি বাইকারের যে ক্ষতিটা হইলো ভাই, সেটা কি বসে নিতে পারবে? বাইকারটা যদি স্পট ডেড হইতো তখন কি হইতো? প্রাইভেট কার বা বাস, ট্রাক, অন্যান্য সেক্টরের লোকদের যদি দ্বারা এই ধরনের কোনো ক্ষতি হয়, তাদের বিচার সালিশ হইতে, কোর্ট কাছারি করতে বহুত সময় আছে, কিন্তু আপনার ইনস্ট্যান্ট জীবনটা যাবে। আমি পজিটিভলি আপনাদের কথাটা বলতেছি, যারা বাইক চালান, বাইক নিয়ে রাস্তায় থাকেন, তাদেরকে পজিটিভলি বলতেছি। আমি একটু প্রাইভেট গাড়ি নিয়ে রাস্তায় থাকি এই জন্য বলতেছি না, কোনো নিরপেক্ষভাবে বলতেছি।
একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার জীবনটা যাচ্ছে, আপনার ক্ষতিটা আগে হচ্ছে। একটা প্রাইভেট কার, বাস, ট্রাক এগুলোর কিন্তু জাস্ট গাড়ির ক্ষতি হবে, গাড়ির সামান্য কিছু ক্ষতি হবে, ক্ষতি বলতে সামান্য কিছু আপনার মোটরসাইকেল দিয়ে আহামরি ক্ষতি হবে না, কিন্তু আপনার মোটরসাইকেলটা প্লাস আপনার যে ক্ষতিটা হবে এটা অপূরণীয়, এটা আপনি পূরণ করতে পারবেন না। তাই আমি আশা করব আমার যত পরিচিত লোক আছেন এবং যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের প্রতি আমার অনুরোধ, যারা বাইক নিয়ে রাস্তায় নামেন তারা একটু খেয়াল করে চলবেন। চৌরাস্তাগুলো, ইউটার্নগুলো বা হাইওয়েতে উঠলে একটু লুকিং গ্লাসটা ফলো করবেন, আসলে ডাইনে বাঁয়ে কোনো গাড়ি আছে কিনা, আপনি যে ডানে বা বাঁয়ে নিচ্ছেন আপনার ডানে বাঁয়ে কিছু আছে কিনা। ঠিক আছে, আপনি ডানে নিলেন মানে আপনাকে একটা লোক সাইড দিবে, তার স্পিড কত আছে, তার কি পজিশন আছে বা ওই রোডের কি পজিশন আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যেহেতু বাইক নিয়ে আসেন আপনার মাথায় রাখতে হবে, অন্যান্য বড় গাড়িগুলো এইভাবে ওই সব আপনার মাথায় রাখবে না। আপনি কন্ট্রোল করতে পারবেন, একটা বড় গাড়ি ঠিকই কন্ট্রোল করতে পারবে, একটা প্রাইভেট কন্ট্রোল করতে পারবে, আপনি কন্ট্রোল করতে করতেই দেখা যায় পিছন থেকে মার খেয়ে যাবেন। অতএব আমার মনে হয় যারা বাইক নিয়ে রাস্তা নামেন তাদের প্রতি অনুরোধ থাকবে, ডান বাম সামন পিছন মানে চৌকস হতে হবে আপনাকে। আপনার সামান্য একটু ভুলের জন্যে সর্বপ্রথম আপনারই ক্ষতিটা হবে। ঠিক আছে, হয়তো বাকিদের হয়তো কিছু অর্থ যাবে অথবা 2-4 মাসের জেল হবে। ঠিক আছে, ওই বিষয়ে আমরা না যাই। আমি চাই সবাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপদে ঘরে ফেরুন, কারণ আমাদের প্রত্যেকের জন্যেই আমাদের ঘরে আমাদের ফ্যামিলি অপেক্ষা করে, সেটা যে সেক্টরেই হোক না কেন, বাস, ট্রাক, সিএনজি, অটো রিক্সা, রিক্সা, মোটরসাইকেল, যাই বলেন না কেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু ফ্যামিলি আছে। আমাদের প্রত্যেকের ফ্যামিলির থেকে আমাদের যাতে বাসায় মানুষজন অপেক্ষা করে যে আমরা সুস্থ হয়ে ফিরবো, ঠিক আছে, আমরা তাদের মুখে হাসি ফুটাবো। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা বাইক নিয়ে রাস্তা নামবেন তারা একটু চৌকস হয়ে নামবেন। ক্ষমতা কিন্তু আপনার আছে, ঠিক আছে, আমি মানি ভাই, আপনাদের অনেক ক্ষমতা আমি মানি, কিন্তু আপনাদের ক্ষমতাই যদি আপনাদের কাল হয়ে দাঁড়ায় সেটা কিন্তু আপনিই তো খেসারত দিতে পারবে না, আপনার ফ্যামিলি এবং আপনার আত্মীয় স্বজন সবাই খেসারত দেবে। আপনার জীবনটা গেলে আপনি তো গেলেনই, সাথে সাথে অসংখ্য লোককে কষ্ট দিয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।